এখন আমি লোটে মাছের বড়া বানিয়ে নেব। তার জন্য লোটে মাছটা কিন্তু প্রথমে নুন আর হলুদে সিদ্ধ করে ঠান্ডা করার পর আমি কাঁটাটা বের করে নিয়েছি। যে এখন এক এক করে উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এখন দিয়ে দেব পরিমাণ মতো বেসন। সবগুলো উপকরণ প্রথমে আমি ভালোভাবে মেখে নেব। যদি জল লাগে তাহলে ব্যবহার করব, না হলে করব না। ভালোভাবে মেখে নিয়েছি উপকরণগুলো একসাথে। এখানে আর জল দিতে হবে না, জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে যেটা আমি তৈরি করেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, ভালো লাগবে খেতে আর ভালো ফ্লেভারও আসবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি লোটে মাছের বড়াগুলো ভেজে নেব। লোটে মাছের বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে ভেজে নেব। আমি যেমন ইচ্ছা তেমন দিয়ে দিচ্ছি, আপনারা শেপ দিয়ে নিতেই পারেন। বড়ায় আমি শেপ দেবো না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার লোটে মাছের বড়া বানিয়ে খেয়ে দেবেন গরম ডাল ভাতের সাথে, ভীষণ ভালো লাগবে। আমি অনেকটা কিন্তু এই যে পকোড়া যেরকম ভাজে এরকম দিয়ে দিচ্ছি। আপনারা চ্যাপটা করতে পারেন বা যেরকম বড়া ভাজে সেরকমভাবে করে নিতে পারেন গোল গোল। সবগুলো বড়াই কিন্তু আমি কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছি, ধরে গেছে যেহেতু বড় কড়াই। এখন আমি নাড়বো না, একটু সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি। এই যে এবার একটু তেলটা ঘুরিয়ে দেব যাতে সব বড়াগুলোর মধ্যে তেলটা লাগে আর সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে যায়। এখন একটু উল্টে দেব বড়াগুলো। এই বড়ার মধ্যে কিন্তু যখন আমি মেখেছিলাম তখন কিন্তু আপনারা একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে মুচমুচে হবে আর একটু শক্ত হবে। কিন্তু বড়া শক্ত হলে আমাদের পরিবার পছন্দ করে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হলে চিবোতে গেলে কষ্ট হয়, সেই কারণে এরকমভাবে আমি একটু করে থাকি। আর একটু নরম থাকে, ভালো লাগে খেতে। সুন্দরভাবে কিন্তু লোটে মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে। গরম গরম ডাল ভাতের সাথে এই বড়া সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন।